এসেছে। হঠাৎ দেখছে যেমনই বাছুরি কোলে নিয়ে গিয়েছিল তেমনই সুবল ফিরে এলো আবার বাছুরি কোলে। গোবিন্দ বলছে, সুবল ফিরে এলি ভাই? তুই একা ফিরে এলি? আমার রাইধনী এলো না, আনতে পারিস না বুঝি, একা ফিরে এলি? রাধারানী বলছে, ও আমায় তো চিনতে পারে নাই। আমায় তো চিনতে পারে নাই, সুবল মনে করেছে। বেশ, রাধারানী এবার একটু চাতুরালি করতে লাগলেন প্রিয় বন্ধু পেয়ে। কি করলেন? রাধারানী মনে মনে চিন্তা করলেন, হে গোবিন্দ, তুমি আমায় চেনো নাই। রাধারানী কি করলেন? আপন বন্ধুরে পাইয়া কহে ভঙ্গি করি, আপন বন্ধু পাইয়া কহে ভঙ্গি করি, আপন বন্ধুরে পাইয়া কহে ভঙ্গি করি, আপন বন্ধু পাইয়া কহে ভঙ্গি করি। ও কানাই, যেতে নারী নই আমি জটিলার পুরী, যেতে নারী নই আমি জটিলার পুরী, আহা যেতে নারী নই আমি জটিলার পুরী। যেতে নারী নই আমি জটিলার পুরী। আমি ভাবলাম জটিলার দ্বারে ভীষণ বিপদ, ভাবিয়া চিন্তিয়া গেলাম চন্দ্রার ভবনে, ভাবিয়া চিন্তিয়া গেলাম চম্পার ভবনে, ভাবিয়া চিন্তিয়া গেলাম। এখানে তোরে কি বলবো? ভাবিয়া চিন্তিয়া গেলাম চন্দ্রার ভবনে, ভাবিয়া তাহারে বলিলাম আমি সবই বিবরণে। আমি জটিলার মন্দিরে যেতে পারি না, জটিলা কুটিলা রয়েছে তো ভয় হয়েছে। রাধারানী বলছে কানাইকে, তাই কি বলছি জানিস? আমি ভাবলাম একা ফিরে আসবো না, একটু চন্দ্রার ভবনে যাই। চন্দ্রাকে বলে কয়ে এলাম, কিন্তু তুই আজ্ঞা যদি করিস আমি দ্রুতগতি যাব, নিয়ে আসবো। কানাই বলল, সুবল এটা তো ঠিক হলো, প্রখর রবির তাপে পিপাসা পেয়েছে, একটু জল দিবি, না করে অনল পান করতে বলছিস, আগুন খেলে কি পিপাসা দূর হয়? এই সুবল, ঠিক আছে, তুই যখন রাধারানী আনতে পারলি না, তাহলে আমি কি করব জানিস কি? এই রাধা কুণ্ডের জলে ঝাঁপ দেব, রাধা কুণ্ডের জলে, রাধা কুণ্ডের জলে, আমি রাধা কুণ্ডের জলে ঝাঁপ দেব, বদনে হামি আমি রাধিকার নাম বলিব, বদনে বদনে হামি আমি রাধিকার নাম বলিব। কানাই আক্ষেপে বললেন, সুবল, রাধারানী যখন আনতে পারলি না, এই রাধাকুণ্ডের জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করব, আর বদনে রাধা নাম করব। রাধা নাম করতে করতে এই জলে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করলে যদি রাধা রূপটা স্মরণ হয়, রাধা নাম করতে করতে যদি রাধারানীকে পাওয়া যায়, তাই আমি করব। এবার কি করলেন? এত বলি প্রাণ গোবিন্দ আমার রাধা কুণ্ডের জলে ঝাঁপ দিল। এইবার রাইধনী বড় বিপদে পড়েছে, হায় হায় হায়, সর্বনাশ হয়ে গেল। গোবিন্দ রাধা কুণ্ডের জলে ঝাঁপ দিয়েছে, এবারে বাছুরিতে জিয়া ধনী কানু কোলে নিল, বাছুরিতে জিয়া ধনী বধূ কোলে নিল, বাছুরিতে জিয়া ধনী কানু কোলে নিল, বাছুরিতে জিয়া ধনী বধূ কোলে নিল, বাছুরিতে জিয়া ধনী কানু কোলে নিল, বাছুরিতে জিয়া ধনী বধূ কোলে নিল, বাছুরিতে জিয়া ধনী বধূ কোলে নিল, বাছুরিতে জিয়া ধনী বধূ কোলে
রাইধনী গোবিন্দকে জড়াইয়ে ধরেছে। আর যেই না রাইধনী গোবিন্দকে জড়াইয়ে ধরেছে, এদিকে জাবটনগরে ক্রন্দনের রোল পড়েছে। জাবটনগরে গো, জাবটনগরে একজন বসে বসে কাঁদছে। কে বলো তো এত সময় কীর্তন শুনেছে বলো? জাবটনগরে কে থেকে? রাধে রাধে। জাবটনগরে কিন্তু সুবল থেকে গেছে। সুবল ওই রূপ দর্শন করছে রাই মন্দির হতে। বলছে রাধে অনেক বিশ্রাম করো, আমায় একাকিনী ফেলে রেখে তোমরা যুগল হইও না, আমায় তো সঙ্গে নাও। আমি যে একাকিনী রন্ধনশালে সাজা হলাম, সাজা। আমরাও সাজা হয়ে আছি গো, যে যেমন রূপে পারি সেজে আছি, সাজা। গোবিন্দের সাজ যেদিন হবে সেদিন আর এ সাজ কোনো অঙ্গে থাকবে না। সুবল রন্ধনশালে বসে বসে বলছে রাই শ্যামদর্শনে একাকিনী গিয়ে চাতুরালি করে গোবিন্দকে কোলে নিলে, আর আমি বুঝি অভাগা, তাই একাকিনী রন্ধনশালে বসে বসে ওই রূপ দর্শন করব? অনেক বিশ্রাম করো। সুবল মনে মনে চিন্তা করে এইবার স্মরণ করলেন মা যোগমায়াকে। মা গো, ও গো যোগমায়া, যোগমায়া দেখা দাও, দেখা দেখা ওগো যোগমায়া আমি যে বড় বিপদের মাঝে আছি গো মা, কৃপা করে দর্শন দাও মা। দর্শন আমায়। ওগো ওগো জগ সুবল রন্ধনশালে বসে বসে মা যোগমায়াকে স্মরণ করছে। মা গো, তুমি না যোগের যোগী অসি যোগমায়া, কৃপা করে করুণা করে এসো মা, আমায় এখান থেকে উদ্ধার করে তুমি নিয়ে চলো, এসো মা। মা যোগমায়া সুবলের ডাক শুনে বুঝতে পেরে জানতে পেরে দ্রুত গতি এলেন। একা নয়, এইবারে ললিতা, বিশাখা, চিত্রা, ইন্দুরেখা, সখীগণ সবাই মিলে মায়ের সঙ্গে দৌড়ে এলেন রাধারানীর গৃহে। যেই না রাধারানীর গৃহে এসেছে, যেই না রাধারানীর গৃহে এসেছে, সম্মুখে দেখে জটিলা বসে আছে। সর্বনাশ, ভিতরে আসবো কি করে? তা জটিলা মামা দেখতে পেল সবাই দাঁড়িয়ে পড়েছে। বলছি ব্যাপার কি? এই ভোর দুপুর বেলা তোমরা কিসের জন্য এসেছো? কি গো বলো বলো, এবার তুমি কেন এলে? এই ভোর দুপুর বেলা আমার বাড়িতে তো কোনো অমঙ্গল হয় নাই। এইবার মা যোগমায়া রাস্তা পেয়ে গেল। জটিলা যেই না বলেছে আমার বাড়িতে কোনো অমঙ্গল হয় নাই, তুমি এসেছো কেন বড়াই মা বলো? যখন কিছু অমঙ্গল হয় তুমি আসো, তা এখন তো আমার বাড়িতে কিছু অমঙ্গল হয়নি, তুমি এসেছো কেন? মা যোগমায়া বলেছে, ও মা, তোর বাড়িতে তো আগুন লেগে গেছে। কি বললি? হ্যাঁ, তোর বাড়িতে তো আগুন লেগে গেছে, তুই দেখিস না?
জটিলা চমকে উঠে বলছে ভারী বা আমার বাড়িতে আগুন কই না তো না কই আগুন কই আগুন 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 না আমার বাড়িতে আগুন লাগতে যাবে কেন মা তুই দেখতে পাসনি কি বললি তুই দেখতে পাসনি তোর রন্ধনশালে গিয়ে দেখ আগুন ধরেছে কখন যে আগুন ধরে পুড়ে ছাই হয়ে গেছে তুই জানিস না জটিলা মা এবার দৌড়ে গেছে রন্ধনশালে যেই না দৌড়ে গেছে আন্তরিককে মা যোগমায়া শিবলকে বলছে শিবল একটু জোরে জোরে ধ্বনি কর জোরে ধ্বনি কর জোরে জোরে ধ্বনি কর জোরে জোরে ধ্বনি কর শাশুড়ি আসছে জোরে জোরে ধ্বনি কর আসে জোরে জোরে ধ্বনি কর শাশুড়ি আসছে জোরে জোরে ধ্বনি কর শাশুড়ি আসিছে জোরে জোরে ধ্বনি কর জটিলা গিয়ে দেখছে কই রন্ধনশালে তো আগুন কোথাও দেখছি না কি ব্যাপার কি বললো আগুন কি দেখবে মা ঘরের কোনায় বসে বসে হুহুরাবে করেছে রাম করিছে হুহুরাবে করেছে রাম করিছে হুহুরাবে করেছে রাম করিছে ছেলে রন্ধনশালে মা গো হুহুরাবে করেছে রন্ধন সালে মাগ হুহুরাম করিছে জটিলা দেখছে রন্ধনশালে কি একটা শব্দ শোনা যাচ্ছে হু হু করছে তাই এইবার পিছনে ললিতা বিশাখা ছিল দৌড়ে এসে বলছে ও মা এই কথা বলতে গিয়েছিলাম কি মা গো আগুন লাগলে বাইরে যখন আগুন লাগবে ঘর পুড়ে যাবে সবাই দেখতে পাবে কিন্তু এই দেহ ঘর পুড়লে কে দেখতে পাবে কেউ দেখতে পাবে না এইবারে চতুর ললিতা সখী গিয়ে বলছে ও মা তোর ওই রন্ধনশাল পুড়ে নাই তবে তোর বউয়ের অবস্থা দেখ কি হয়েছে কি হয়েছে দৌড়ে গিয়ে বলছে ও বৌমা বৌমা ও বৌমা বৌমা কি হলো তোমার তুমি এমন করছো কেন হ্যাঁ? এই তো খুব ভালো ছিলে কি হলো তোমার ও বৌমা যত শাশুড়ি ডাক দিতে যায় তত আরো বৌমা জোরে জোরে আরে ও বৌমা কি হয়েছে বলবে তো পিছন থেকে মা যোগমায়া বলছে ও মা ও বলতে পারবে না আমি বলছি তুই শোন কি মা গো তোর বৌমাকে না ভূতে পেয়েছে ভূতে পেয়েছে ভূতে পেয়েছে মাগ ভূতে পেয়েছে কি বললি হ্যাঁ গো মা তোর বৌমাকে ভূতে পেয়েছে ভূত কি ভূত কি ভূত কি ভূত বারবার যখন জিজ্ঞেস করছে ললিতা বলছে ও মা তুই জানিস না ওই যে হু করছে ওই কি জানো ও মা হু হু ভূতে ধরেছে ভূতে ধরেছে হু হু ভূতে ধরেছে ভূতে ধরেছে ভূতে ধরেছে আর ভূতে ধরেছে তাই তো হু হু নাম করেছে হু হু ভূতে ধরেছে ভূতে ধরেছে ভূতে ধরেছে তাই তো হু হু রব করেছে হু হু ভূতে ধরেছে মা গো তোর বৌমারে না হু হু ভূত ধরেছে জটিলা ভূতের কথা শুনে এদিক ওদিক দেখছে কি দেখছে আয়ানকে দেখছে আয়ান আমার বাড়িতে নাই তো যদি আয়ান এসে পড়ে মায়ে ঝিয়ের আর রক্ষে নাই তাই এবার দৌড়িয়ে গিয়েছে যোগমায়ার কাছে বল না বড়িমা কি করলে বৌমার ভূত ছাড়বে এইবার মা যোগমায়া বলেছে এবার তুমি ঘাটে এসো এবার তোমায় ঘাটে আসতে হবে বলেছে ও মা তোর বইয়ের ভূত ছাড়বে কি তো
তোর বৌমাকে না ওই যমুনায় স্নান করাতে হবে। যমুনায় স্নান করালে ভূত আপন ইচ্ছাই চলে যাবে। তা বলে না, কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। ললিতা বিশাখার মতো যোগমায়ার মতো এমন চতুর ছিল না, যা নাকি জটিলার কাছ থেকে সুবলকে বের করতে পেরেছে। এইবার ধীরে ধীরে সুবল রাধারানীর বেশে রন্ধনশাল হতে বেরোতে পারছে না। চট করে আমার যোগমায়া সুবলের হাতটি ধরলেন, এই সুবল, আরে চলে যেতে হবে এখান থেকে, চাতুরালি না করলে কি আর যাওয়া যায়? এইবারে ধীরে ধীরে সুবলের হাতটি ধরেছে মা যোগমায়া, রন্ধনশাল হতে বেরোচ্ছে। তা ললিতা ধীরে ধীরে বলছে, ও সুবল, এত সময় রাধারানী রন্ধনশালে ছিলি, শাশুড়িকে প্রণাম কর, শাশুড়িকে প্রণাম কর। কারণ বৃন্দাবনে সতী যদি থাকতে হয়, ছিল জটিলা এবং কুটিলা। হ্যাঁ গো, আমরা সবাই বলি জটিলা কুটিলার মতো যদি শাশুড়ি ননদিনী কারো ভাগ্যে হয়, সে নারীর বেঁচে থাকার থেকে মৃত্যু অনেক ভালো। কিন্তু না, পদকর দীনবন্ধু দাস ঠাকুর গীতের এক পাশে দাঁড়ায় বললেন, হে ব্রজগোপীগণ, হে ব্রজঙ্গনাগণ, বৃন্দাবনে আয়ানের গৃহে শাশুড়ি ননদিনী রাধারানীকে প্রতি ক্ষণে ক্ষণে যন্ত্রণা দিতেন, প্রতি ক্ষণে ক্ষণে দুঃখ দিতেন, কষ্ট দিতেন। কৃষ্ণ নাম বলতে বদনে শুনতেন না, কৃষ্ণ বলে নয়নে বাড়ি ফেলতে দর্শন করতেন না। যাবনগরে সবাই বলতো, এর মায়ে ঝিয়ের মতো এমন শাশুড়ি যেন কোনো বাড়িতে যাবনগরে এক না থাকে। কিন্তু পদকর বললেন, দীনবন্ধু দাস, না গো, তোমরা এমন কথা বলো না। রাধারানীকে কষ্ট দিতেন বই কি, কিন্তু কেন কষ্ট দিতেন জানো? রাধারানীকে ভালোবাসে, যাকে অন্তরের থেকে ভালোবাসা যায় তারে একটু কষ্ট পেতে হয়, তারে একটু কষ্ট দেয়। কষ্ট দিয়ে দেখে কষ্টি পাথরের ন্যায় যখন সোনা দোকানে সোনা নিয়ে যায়, আজ নিয়ে গেলে কাল যদি নিয়ে আসে সোনা, ওই সোনা দোকানদার কষ্টি পাথর দিয়ে ঘষে দেখবে ওর মাঝে খাদ আছে কি না। তেমতি যারা কৃষ্ণ পরায়ণ হয় তাদের কষ্ট পেতে হয়, দুঃখ পেতে হয়, যন্ত্রণা পেতে হয়। কিন্তু ভগবানের কাছে বলবো, হে গোবিন্দ, দুঃখ দাও, যন্ত্রণা দাও, কষ্ট দাও, দুঃখ নাই, কিন্তু সইবার শক্তি দাও, শক্তি যেন হারা না হতে পারে। শক্তি হারা হলে রাধারানীর চরণ ছাড়া হয়ে যাব। যতই কষ্ট দুঃখ তুমি দাও না কেন। আজ জটিলা মন্দিরে রাধারানী কষ্ট দিতেন, সবাই কষ্ট পেত, রাধারানীকে এত দুঃখ দেয় না। এর মূল কারণ হলো একটি, জটিলা কুটিলা মনে মনে ভাবত, রাধে তুমি সন্ধ্যা নয়, রাত্রি নয়, দুপুর নয়, বিকেল নয়, তুমি যখন তখন শ্যাম দর্শনে যমুনার তীরে একা একা চলে যাও, আমাদের সঙ্গে নিতে পারো না। বলো, আমরা বাদিনী, তোমায় কষ্ট দিই, দুঃখ দিই না? তোমায় আমি দুঃখ দিই না, কষ্ট দিই না, তবে আঘাত করি কেন? ওই যমুনার তীরে, ওই কদম্ব বৃক্ষের মূলে
তুমি একা হয়ে যদি যুগল রূপ দর্শন করো, গোবিন্দকে বামে নিয়ে যদি যুগল হয়ে যাও, তাহলে আমরা যে মায়ে যে তোমার যুগল রূপ দর্শন করতে পারবো না। তাই জটিলা বলে কুটিলা বলে রাধে, যুগলে যদি হয় তো আমার অঙ্গনে হোক। এই অঙ্গন নয়, এই বাহ্যিক জগতের অঙ্গন নয়। যদি যুগলে হতে হয় রাধে গো, আমার হৃদ মাঝারে যুগল হয়ো রাধে, হৃদ মাঝারে যুগল হয়ো। হৃদ মাঝারে যুগল হইও, বনে গিয়ে যুগলে হইও না, হৃদ মাঝারে যুগল হইও। রাধে কন্য গৃহে যুগল হইও না, আমার গৃহে যুগল হইও। সদত দেখিতে পাবো, সাবধানে দিতে পারো। সদত দেখিতে পাবো। সাবতাতে দিতে পারো। আমার হৃদ মন্দিরে এসো মাধব, সদত দেখিতে পাবো। হৃদ মন্দিরে এসো তুমি, হৃদ মন্দিরে যুগল হবে। বলে বৃন্দাবনের মাঝে না গো, বৃন্দাবনের মাঝে নামো, বৃন্দাবনের মাঝে না গো। বৃন্দাবনের মাঝে থাকো। হৃদ মন্দিরে এসো হে গো, বৃন্দাবনের মাঝে না গো। হৃদ মন্দিরে রাধে। বৃন্দাবনের মাঝে থাকো। সদা